গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। আর এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু একটা বৃহৎ আকারের ফর্মেটে কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে, যেটা প্রায় 13টা পেজের কিন্তু ফর্ম। এই 13টা পেজের যে ফর্ম রয়েছে সেখানে বিভিন্ন রকমের খুঁটিনাটি তথ্য কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা কোন জায়গায় কোন জিনিসটা ফিল আপ করবো, কোনটা নির্ভুলভাবে আমরা ফিল আপ করতে হবে, কোনটা দিতে হবে, কোনটা না দিলেও চলবে, বা একটা সম্পূর্ণ ফর্ম তোমাদের সঙ্গে কিন্তু আমি একদম অন স্ক্রিন ফিল আপ করে দেখাবো, যাতে করে তোমরা কোনো রকম কোনো ভুলভ্রান্তি ছাড়াই নিজ ফর্মটা ফিল আপ করতে পারো এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে জমা করতে পারো। এছাড়াও 1লা তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হবে। আর অনলাইনে আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করবে, যেই মুহূর্তে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই মুহূর্তে কিন্তু সেই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। তো সেই ভিডিওটাও সবার প্রথমে দেখার জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। আর যদি তোমরা কোনো ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিতে হবে। তো চলো শুরু করা যাক সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার প্রসেস। তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনার যে ফরম্যাট, সেই ফরম্যাট কিন্তু আমি তোমাদের জন্য ওপেন করে নিয়েছি। তো এই ফরম্যাটে দেখো, প্রথমে তোমাদের যে সমস্ত ডাটাগুলো পূর্ণ করতে হবে, কোথায় তোমরা লিখবে সেটা আগে জেনে নাও। এই যে মাঝখানের যে অপশনগুলো রয়েছে, এখানে তোমাদেরকে সমস্ত ডাটাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তো সবার প্রথমে আমাদেরকে যেটা চাইছে যে পরিবারের প্রধানের নাম। এই পরিবারের প্রধানের নাম আমরা কিন্তু এই জায়গাটাতে লিখব। এখানে আমরা লিখব পরিবারের প্রধানের নাম। এরপরে জন্ম তারিখ। জন্ম তারিখ কিন্তু এখানে বলে রাখি যে পরিবারের প্রধানের নাম আমরা লিখব, সেই পরিবারের প্রধানের নাম কিন্তু আমরা লিখব আধার কার্ড অনুযায়ী। আধার কার্ড অনুযায়ী এখানে নির্দেশনায় লেখা আছে তোমাকে কিভাবে এটা পূর্ণ করতে হবে, সেটা নির্দেশনা কিন্তু তোমার রাইট সাইডে লেখা আছে এবং বাম সাইডে তোমাকে কি লিখতে হবে সেটা কিন্তু লেখা রয়েছে। এরপর দেখো 2 নম্বরে রয়েছে জন্ম তারিখ। সবার প্রথমে তোমরা দিন লিখবে, তারপরে একটা হাইফেন দিয়ে মাস লিখবে এবং পরে একটা হাইফেন দিয়ে বছর লিখবে। ওকে। এরপরে পরিবারের যে হেড অফ দা আছে, মানে হেডের যিনি রয়েছেন, তিনি পুরুষ না মহিলা না অন্যান্য কোনো লিঙ্গ রয়েছে, সেটা তোমরা কিন্তু এখান থেকে চিহ্নিত করে দেবে। এরপরে 4 নাম্বার অপশন দেখো আধার কার্ড নাম্বার। পরিবারের যিনি প্রধান রয়েছেন ওনার আধার কার্ডের নাম্বার তোমাদেরকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। 5 নম্বরের ডিজিটাল রেশন কার্ড পরিবারের আইডি যদি থাকে, এটা যদি থাকে তাহলে তোমরা দেবে, যদি আইডি থাকে ডিজিটাল রেশন কার্ডের দেবে, না থাকলে না দিলেও চলবে। যদি থাকে, বাধ্যতামূলক নয়। পরিবারের সদস্য সংখ্যা, এখানে সংখ্যায় শুধুমাত্র সংখ্যায় লিখতে বলা হয়েছে তোমার পরিবারের মেম্বার কতজন। এখানে তোমার পরিবারের মেম্বার বলতে কি বোঝানো হয়েছে সেটা আমি একদম সর্বশেষ জায়গায় বলবো। এখানে কিন্তু ওই ফর্মে এটাও উল্লেখ করা আছে যে তোমার পরিবারের সদস্য কারা কারা, সেটা কারা কারা বা কাদেরকে লিখতে হবে সেটা কিন্তু আমি ফর্মটার শেষে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। এরপরে এখানে 7 নম্বরে দেখো লেখা রয়েছে ঠিকানা, আর রাইট সাইডে দেখো লেখা রয়েছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ তুমি যেখানে বসবাস করো সেই জায়গার ঠিকানা তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। কিভাবে দেবে, প্রথমে তোমরা ভিলেজ বলে লিখবে বা গ্রাম বলে লিখবে, তারপরে গ্রামের নাম লিখবে, তারপরে পোস্ট বলে লিখবে, তারপরে পোস্ট অফিসের নাম লিখবে, তারপরে তোমাদের থানা বলে লিখবে এবং থানার নাম লিখবে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। এইভাবে তোমরা কিন্তু পরপর লিখে দেবে। যোগাযোগের নাম্বার, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো নির্দেশনায় লেখা রয়েছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার। অর্থাৎ তোমার যিনি পরিবারের প্রধানের নাম তুমি দিয়েছ, তেনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা সংযুক্তিকরণ রয়েছে সেই নাম্বারটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো নাম্বার কিন্তু দেওয়া যাবে না। পরবর্তীতে 9 নম্বরে যেখানে বলেছে দেখো নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ডের নম্বর, পরিবারের প্রত্যেক সদস্য। পরিবারের প্রত্যেক সদস্যের তোমাকে কিন্তু এখানে ডাটা তোমাকে কিন্তু এন্ট্রি করতে হবে। সবার প্রথমে তুমি তো কতজন সদস্য রয়েছে তাদের তো পরিমাণটা তুমি লিখেই দিয়েছো। এরপরে দেখো পরিবারের প্রথমে, একদম প্রথমে পরিবারের প্রধান, পরিবারের প্রধানের যে প্রধান এই যে লেখা আছে, এরপরে 1 নাম্বার সদস্য হিসাবে তুমি নিজের নামটা দেবে। এখানে নিজের নাম দেবে, জন্ম তারিখ দেবে, মানে যেনার হয়ে তুমি ফর্মটা ফিল আপ করছো তেনার নাম দেবে,
তারপরে জন্ম তারিখ দেবে, লিঙ্গ দেবে, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এখানে লিখে দেবে এবং আধার নাম্বারটা অবভিয়াসলি এখানে তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। এখানে হ্যাঁ বলে তুমি কিন্তু টিক চিহ্ন করবে। যদি 5 বছরের কম কারো বয়স হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক নয়। সেকেন্ড ভাবে একই রকমভাবে সেকেন্ড সদস্য যিনি থাকবে তেনারও নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক এবং আধার নাম্বার তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এইভাবে তুমি কিন্তু 5 জন পর্যন্ত মেম্বারের ডাটা তুমি কিন্তু এখানে দিতে পারবে এবং প্রত্যেকটা যতগুলো মেম্বারের তুমি ডাটা ওখানে দেবে প্রত্যেকটার পাশে হ্যাঁতে কিন্তু টিক চিহ্ন তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। এরপরে আসলো এই যে এতদিন থেকে হিড়িক ছিল ডিবিটি নিয়ে, সেই নিয়ে এখানে কি বলা হয়েছে দেখো, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে যে নগদ অর্থ স্থানান্তরের জন্য অর্থাৎ প্রত্যেকটা ডিটেলস তোমায় কিন্তু প্রয়োজন এখানে পড়বে। অর্থাৎ অ্যাট ফার্স্ট তুমি যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সেই হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক এর নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড তোমাকে দিতে হবে। এবারে সদস্য নাম্বার 1 অর্থাৎ যিনি আবেদনকারিনী তেনার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। এরপরে যিনি আবার সদস্যগুলো পরিবারে রয়েছে এইভাবে পরপর কিন্তু তাদেরকে এখানে দিতে হবে। এখন রাইট সাইডে দেখো লেখা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ যেটাতে আধার লিঙ্ক রয়েছে অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে সেরকমই তোমাকে কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। তুমি যদি এখনো পর্যন্ত তোমার ডিবিটি রয়েছে কিনা চেক আউট না করে থাকো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়ে তোমার অ্যাকাউন্টের সাথে ডিবিটি রয়েছে কিনা এটা তুমি কিন্তু অনায়াসে নিজের মোবাইল থেকেই চেক করে নিতে পারবে। এরপরে চলো নেক্সট পেজে আমাদের রয়েছে এপিক মানে ভোটার তালিকার অংশ নাম্বার। যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তেনার এপিক নাম্বার তোমাকে দিতে হবে। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর তোমায় কিন্তু এখানে দিতে হবে। একই রকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5 যতজন মেম্বার থাকবে প্রত্যেকের ডাটা তোমায় কিন্তু এখানে দিতে হবে। এবারে বিভাগ, তুমি যদি সংরক্ষিত হও, অসংরক্ষিত হও, তপশিলি হও, উপতপশিলি হও, যেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকো না কেন সেখানে তোমাকে কিন্তু টিক মার্ক তোমাকে দিতে হবে এবং তার জন্য প্রপার যে নথি সেই নথি তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপরে চলে আসো, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তুমি হ্যাঁ বলে এখানে টিক চিহ্ন দেবে, যদি না থাকে তুমি না বলে এখানে টিক চিহ্ন দেবে। এরপরে চলো 2 নম্বরে, যদি হ্যাঁ হয় তাহলে তোমার কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডটা যেই ধরনের হবে তুমি কিন্তু সেখানে টিক চিহ্ন দেবে। আর অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব ব্ল্যাক পেনে কিন্তু ফর্মটা ফিল আপ করার প্রচেষ্টা করবে। এরপরে পরিবারের রেশন দোকানের থেকে মাসিক রেশন তুলছে কিনা, তুমি পরিবারের থেকে যে রেশন দেওয়া হয় সেই রেশন মানে পরিবারের জন্য যে রেশনটা দেওয়া হয় সেই রেশন তুমি প্রতি মাসে তুলছো কিনা, যদি তুমি তোলো তাহলে হ্যাঁ বলবে, যদি তুমি না তোলো তো না করে দেবে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে 3 বা তার বেশি মানে 3টার বেশি যদি রুম তোমার বাড়িতে থেকে থাকে তাহলে তুমি এখানে হ্যাঁ বলবে, যদি না থাকে তুমি না বলবে। পরিবারের জমির মালিকানা, তোমার পরিবারের কি জমির মালিকানা তোমার আছে? যদি থাকে হ্যাঁ বলবে, যদি না থাকে না বলবে। এখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দিয়েছে মালিকানা বলতে কি বোঝানো হয়েছে, আমি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR এবং যদি এই সমস্ত কপিগুলো তোমার কাছে থাকে, এই যে ROR কপি, মিউটেশন কপি, রেজিস্ট্রেশন নথি যদি থাকে তাহলে তুমি কিন্তু জমির অংশীদারি হলে, তাহলে কিন্তু তুমি পরিবার সূত্র থেকে জমিটা পাবে। যদি পাও তাহলে তুমি এখানে হ্যাঁ বলবে, যদি না পাও তো না বলবে। কেমন? এরপরে বিষয়টা হচ্ছে জমির সকল সদস্যের মোট জমির পরিমাণ। তোমার বাড়িতে তোমার নামে না থাকলেও তোমার পরিবারের কারোর না কারোর নামে জমি টুকটাক আছেই, তো তার যে পরিমাণটা সেটা শতকে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে, 1 করে লেখা থাকে ওটাই তুমি এখানে কিন্তু লিখে দিতে পারবে লাস্ট যে ROR কপিটা বের করেছো তার অনুসারে। এরপরে যানবাহন, আপনার পরিবারের কোন রকম সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে? যদি থাকে হ্যাঁ বলবে,
আর যদি হ্যাঁ বলো তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করবে এখানে। পরবর্তীতে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এবারে পরিবারের সদস্য স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে হ্যাঁ বলবে, যদি না থাকে না বলবে। যদি বেসরকারি থাকে তো হ্যাঁ বলবে, এখানে তোমরা টিক চিহ্ন দেবে। যদি সরকারি থাকে এখানে টিক চিহ্ন দেবে। এবং প্রিমিয়ামের বিবরণ যদি প্রত্যেকের নামে যে কোনো সদস্যর নামেই বিমা থাকুক না কেন, স্বাস্থ্য বীমা, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে উল্লেখটা করে দেবে। এরপরে বিষয়টা হচ্ছে, তুমি যদি কোনো ট্যাক্সের অধীনে হয়ে থাকো, ট্যাক্স যদি তুমি দিয়ে থাকো তাহলে হ্যাঁ বলবে, না হলে না বলবে। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ বলবে, এইচও এর নাম, প্যান নাম্বার, সদস্যের নাম, প্যান নাম্বার, সদস্যের নাম, প্যান নাম্বার। এভাবে কিন্তু তোমার বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের নাম এবং প্যান নাম্বার এখানে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এরপর কর্মসংস্থানের ধরন, তোমার পরিবারের যিনি সদস্য রয়েছেন বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, তিনি কি কাজের সঙ্গে যুক্ত? তিনি পরিযায়ী শ্রমিক, না আংশিক সময়ে কর্মরত অর্থাৎ পার্ট টাইম কাজ করেন, না তিনি বেকার, না অন্যান্য কোনো কাজ করেন, না চাষবাস করেন, এখান থেকে তুমি কিন্তু চিহ্নিত করবে এবং প্রত্যেক সদস্য একই রকমভাবে চিহ্ন দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এবারে 4 নম্বরে যেটা রয়েছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা তোমাকে এখানে কিন্তু লিখতে হবে, অর্থাৎ কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত। লেখা হয়ে গেলে পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত, তেনার শিক্ষাগত কত যোগ্যতায় তিনি পড়াশোনা করেছেন, অর্থাৎ উচ্চ শিক্ষাটা তিনি কি গ্রহণ করেছেন সেটা তেনাকে কিন্তু এখানে লিখতে হবে। একই রকমের সদস্য 1 সদস্য 2 প্রত্যেকের জন্য কিন্তু একই রকমভাবে তোমাকে এই কাজটি করে নিতে হবে। এরপরে চলে যাবো আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের সংস্থায় প্রাক্তন বা বর্তমান কর্মরত? যদি প্রাক্তন বা বর্তমান কর্মরত হয়ে থাকেন তাহলে হ্যাঁ অথবা নাতে তুমি ক্লিক করবে এবং তিনি তার সদস্য নম্বর যেটা রয়েছে সেই সদস্য নম্বর তুমি কিন্তু এখানে প্রোভাইড করবে। যদি কোনো সদস্য সরকারি পেনশনভোগী হয়ে থাকে তাহলে হ্যাঁ বা নাতে তুমি ক্লিক করবে এবং সদস্য নম্বর কতজন পেয়ে থাকে তার নাম্বারটা এখানে লিখবে। এবারে কোনো সদস্য যদি কি জিএসটির অধীনে আছেন, যদি হ্যাঁ হয় যায় হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবার বার্ষিক আয় কত সেটা কিন্তু সংখ্যায় এখানে লিখতে বলা হয়েছে। সিএএ অর্থাৎ তোমার যদি নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়ে থাকে তাহলে তুমি যদি সিএ এর অধীনস্থ হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি বাইরে থেকে এসে এই রাজ্যে আমাদের বসবাস করছো এবং সিএএ তে তুমি কিন্তু কি করেছো, আবেদন করেছো, তাহলে কিন্তু এই ফরম্যাটটা তোমার জন্য, এই ফরম্যাটটা তোমাকে কিন্তু এটা ফিল আপ করতে হবে। এবার হচ্ছে ক্রেডিট কার্ড, তুমি যদি কোনো রকম কোনো এই সরকারি সুযোগ সুবিধার অধীনে থেকে থাকো, যেমন তোমার কাছে যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তোমার কাছে যদি শিল্পী ক্রেডিট কার্ড থাকে, মৎস্য ক্রেডিট কার্ড থাকে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে কিন্তু এই সমস্ত নথি তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এরপরে হচ্ছে এসআইআর মামলা, এই এসআইআর মামলায় যদি তোমার নাম থাকে তাহলে তোমাকে কিন্তু এই ফরম্যাটটা ফিল আপ করতে হবে, না হলে কিন্তু করার কোনো প্রয়োজন তোমার কিন্তু পড়বে না। এবারে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল সদস্যদের কিন্তু এখানে কি বিবরণ তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। তো তোমার যে শিশু রয়েছেন, শিশু সদস্য যারা রয়েছে, যাদের বছর অর্থাৎ এজটা 18 বছরের থেকে কম, তাদের নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, কোন ধরনের শিক্ষাক্ষেত্রে তারা পড়াশোনা করে তার নাম এবং বিবরণ তোমাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি শিশু টিকাকরণ হয় তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ হয়নি, এই ধরনের যে ঘটনাগুলো রয়েছে এগুলো তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এবারে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ বলবে, যদি না পেয়ে থাকো না বলবে, যদি পেয়ে থাকো প্রকল্পের নাম এখানে। এরপরে যেটা রয়েছে ছয়ের দাগে কি রয়েছে না, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ বলবে, না হলে না বলবে। প্রকল্পের নাম এখানে 1 2 3 করে প্রকল্পের নাম এবং আপনি কি এটা প্রত্যাহার করতে চাইছেন যেটা পাচ্ছেন, তাহলে এখানে কিন্তু হ্যাঁ বলে যেটা উল্লেখ করবেন। একই রকমভাবে সদস্য 1 সদস্য 2 সদস্য 3 প্রত্যেকের জন্য
এখানে কিন্তু পরপর দেওয়া হয়েছে। এবারে বাদ দেওয়া হলে তার কারণ এবং অফিসার কর্তৃপক্ষ এটা পূরণ করবেন, ঠিক আছে? তো এটা তোমার করার দরকার নেই। এবারে ঘোষিত এবং সম্মিত, তুমি সম্মত এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্যগুলি আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরের উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিন। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলি বন্ধ হয়ে যেতে পারে। এখানে তোমাকে এরপর এখানে টিক চিহ্ন দিতে হবে এবং এখানে স্বাক্ষর তোমায় কিন্তু করতে হবে। এখানে আমি বলি তোমাদের ফ্যামিলি বলতে এখানে কি বোঝানো হয়েছে ভালো করে দেখো। বলেছে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝানো যায় যারা সাধারণত একই সাথে বসবাস করে এবং একই সাথে রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, তাদেরকে পরিবার বলে এখানে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ তাদেরকে পরিবারের অন্তর্ভুক্ত করে তাদের নামগুলো তোমার কিন্তু ওখানে লিখতে হবে। ওকে, এরপরে যেটা রয়েছে এই ফর্মের লাস্টে, এটা কিন্তু তোমার ফর্ম পূরণ করার কথা নয়, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এটা সরকার পূরণ করবে, তোমার করার কোনো প্রয়োজন নেই। আর যদি কোনো ক্ষেত্রে করতে বলে তো সিম্পল রয়েছে, আমি বলে দিচ্ছি তাও একইভাবে। এখানে আমি মানে যিনি আবেদন করছে তেনার নাম, ওকে, এবং এরপরে যেটা লাস্টের দিকে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে সরকার ব্যবহার করবে, অর্থাৎ সরকার এটা কিন্তু পূরণ করবে, তোমার কিন্তু পূরণ করার কোনো প্রয়োজন কিন্তু নেই। তো আশা রাখবো এরপরে তোমাদের একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে কোনো রকম কোনো যে অসুবিধা সেই অসুবিধার সৃষ্টি কিন্তু হবে না। যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমার ফেসবুকে আমাকে পার্সোনালভাবে মেসেজ করবে, তোমাদেরকে 100% আমি হেল্প করার চেষ্টা করব। তো আশা রাখবো ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে ভিডিও লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি চ্যানেলে প্রথমবারও থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।